আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি, যদিও আজকে প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশি মুরগি কুচে বসার পর যে পোকা হয়, সেই পোকার ভয়াবহতা থেকে বা সেই পোকার যন্ত্রণা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো মুরগির পোকা হয় কী কারণে সেটা আমি আগে একটু বলে নেই। মুরগির পোকা হওয়ার জন্য দেশি মুরগির আসলে পোকাটা হয়, তবে কেউ কেউ আছে ছাই ইউজ করে ডিম ডিম তা দেওয়ার সময় ডিমটি বসানোর সময় ছাই ইউজ করে। কেউ কেউ আছে হচ্ছে খড় ইউজ করে, আবার কেউ কেউ আছে তুষ ইউজ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা তুষ বা হচ্ছে ধানের যে তুষগুলো আছে ওইগুলো ইউজ করলে একটু কম হয় পোকাগুলা, ছাই এবং খড়ের চাইতে। খড়ের সবচেয়ে বেশি এইসব তো হয়। গ্রাম অঞ্চলে যারা মুরগি পালন করে তো থাকেন এর সমাধান কি? সবাই এই জানেন সমাধানের জন্য যে আপনারা মুরগি দেখতে পাচ্ছেন যখন যে এখানে আমার ডিম নিয়ে ভিডিওতে তা দিয়ে স্ক্রিনে বসে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কয়েকদিন হচ্ছে যাওয়ার পর ল্যাকটোনিন মুরগির অথবা শরীরে হচ্ছে এক কর্পূর ধরনের বলে পোকা এগুলাকে। হয় এবং তো এই আপনারা এগুলা পোকাগুলো নিয়ে আসবেন বাজার থেকে। এতটাই এই এক প্যাকেটের দাম হচ্ছে এখানে ভয়াবহ আকার ধারণ করে 10 পরবর্তীতে টাকা। যে আপনি তারপরে যদি যেটা ওই নিয়ে আসবেন মুরগির কাছে আপনারা সেটা যান, হচ্ছে যে কোনোভাবে যদি ওরা আপনার শরীরে বা আপনার কাপড়ে আসে, পিঁপড়ার তারপর যে হচ্ছে হচ্ছে আপনি যেখানে যাবেন ফিনিশ যেই ওগুলা পাউডারটা পাওয়া যায় সেখানে এগুলা বংশ সেই বিস্তার পাউডারটা করে। নিয়ে আপনি আসবেন। যদি আর শোয়ার হচ্ছে রুমে সাথে আসেন আপনার, আপনারা যেটা ওইখানে করতে আবার পারেন, চাদরে বা হচ্ছে আপনার বালিশে এভাবে ওরা একটা আমার ঘুমানো যায় না ওদের স্ক্রিনে এখন যন্ত্রণা। যেটা মোট দেখতে কথা হচ্ছে পাচ্ছেন এটা হচ্ছে একদম এমিকটিন যাদের ভ্যাট। চুলকানি আছে তো তাদেরকে এই তো আমি এমিকটিন এরকমও দেখছি ভ্যাট যে এটা একদম চোখ 45 মুখ টাকা সহ এটার দাম। চুলকাইতে তো চুলকাইতে এই লাল একটা হয়ে ড্রপ যায় নিয়ে একবার, আসবেন। এতটা এগুলার ব্যবহার ভয়াবহ। বিধি সম্পর্কে এবং আমি বলে আমি দিচ্ছি। হচ্ছে এই এগুলো হচ্ছে সমস্যাটা ফেস করছি, যার মূলত কারণে হচ্ছে আপনারা যখন এটার একটা ডিমে সমাধান উমে একদম আমি বসাবেন, আগে নিজে টেস্ট মুরগিকে করে যখন তারপর উমে হচ্ছে বসাবেন, পরিপূর্ণ সমাধান পেয়ে উমে তারপর হচ্ছে বসানোর আমি ভিডিওটা আগে করতেছি। আপনারা তো হচ্ছে কর্পূর এই এটা কয়েকটা করার কর্পূর জন্য ভেঙে তারপর হচ্ছে আমি এই প্রথমে যে কিছু কথা বলে নেই যে আসলে পিঁপড়ার যেই কিভাবে কি করলে এটা ফিনিশ হবে না। যে ইয়াটা, এটা এখন দুইটা আপনারা হচ্ছে একসাথে অনেকে মিক্স আছেন যে করবেন। মিক্স মুরগি করে আপনারা যখন তারপর ডিমগুলা হচ্ছে তাই আপনারা এই বসান যে তুষের তখন সাথে মিক্স করে দিয়ে দিবেন। কেউ এ আছে হচ্ছে যে একটা খ্যার পদ্ধতি, দেয়, সেটা হ্যাঁ হচ্ছে খ্যার উমে বা হচ্ছে বসানোর যে আগে। আমাদের তাহলে যে যেটা ধানের হবে যে যে এই খড়টা হয় মুরগির ওই আর কখনো খড় দেওয়া হয়। তার অনেকে আবার হচ্ছে এই শালি দেয়, ডিমগুলা শালি ফুটানোর ইউজ আগ করা হয় পর্যন্ত আর কখনো চুলা এটাতে থেকে পোকা নিয়ে। হবে না। অনেকে আর আবার যদি হচ্ছে পোকা হয়ে ধানের যায়, তুষ দেখা ব্যবহার গেছে করা পোকা হয়। হয়ে গেল, তখন তো আপনারা কি এই করবেন? যদি পোকা হয়ে খড় যায় তো খড়টা দিলে সেটাকে আমি দূর দেখেছি করার যে জন্য সবচেয়ে কিছু বেশি পোকার টিপস উপদ্রবটা আছে। হয় খড় সেগুলো দিলে। হচ্ছে প্রথমত হচ্ছে এখানে যে ড্রপটা দেখতে পাচ্ছেন, তো এই ড্রপটা আপনারা আপনারা চেষ্টা করবেন মুরগির খড়টাকে অ্যাভয়েড ঘাড়ে করার জন্য। এবং সেক্ষেত্রে আপনারা মুরগির যে ছালি ডানার অথবা তুষ নিচে, দিতে পারেন। লেজের তো উপরে যে চামড়াগুলো আছে, এটা মুরগিতে চামড়ায় মূলত পোকা ইউজ না করতে হয়। হওয়ার জন্য চামড়া এটা আপনারা যেটা ভালোভাবে করবেন আপনারা সেটা হচ্ছে এক ফোঁটা প্রথমে করে হচ্ছে দিয়ে দিবেন। একটা মুরগিকে আপনারা 4 থেকে ভিডিওতে 5 দেখতে ফোঁটা আপনারা পারছেন দিয়ে দিবেন। যে এগুলাকে বলা হয় আর এর কেউ কেউ পাশাপাশি এগুলাকে আপনারা যেটা কর্পূর করবেন, এই বলে, যে মুরগির যেই আবার কেউ কেউ বলে হচ্ছে যেখানে এগুলাকে বসাইছেন সেই জায়গাটা পরিষ্কার করে আগুনে একটু জ্বলন্ত আগুনে ছ্যাঁক দিয়ে দিবেন, এবং মুরগিটাকেও একটু ছ্যাঁক দিয়ে নেবেন। তাহলে যেটা হবে যে মুরগির শরীরে যেই পোকাগুলা অলরেডি আছে এই পোকাগুলা মারা যাবে, আর নতুন করে এটাতে পোকাগুলা হবে না। এবং যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলাতেও কিন্তু এই পোকাগুলো হয়ে থাকে। তো আপনারা এই বাচ্চাগুলাকেও বাচ্চাগুলার হচ্ছে একদম ঘাড়ে আপনারা 1 ফোঁটা করে সামান্য করে একটু দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে এই বাচ্চাগুলাকেও আর এই পোকাগুলা ডিস্টার্ব করবে না। আর আপনারা জানেন যে এই যারা গ্রাম অঞ্চলে হচ্ছে এই দেশি মুরগি পালন করে থাকেন এবং মুরগিকে কুচে বসিয়ে যারা হচ্ছে মুরগির বাচ্চা ফুটান, তারা জানেন যে এই পোকাগুলো আসলে কতটা ভয়াবহ হয়ে থাকে। তো এই ভয়াবহতা আমি জানি, এবং হচ্ছে আমি এই ভয়াবহতা এদের এই সমস্যাটা আমি ফেস করছিলাম। ফেস করার কারণেই হচ্ছে মূলত আমি আগে নিজে আমি ট্রাই করছি যে আসলে কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে এই সমস্যা থেকে আমি সমাধান পেতে পারি। তো এই পদ্ধতি আমি অনেকে অনেক কথা বলছে, অনেক পদ্ধতি অবলম্বন করছি, কিন্তু আসলে কোনোটাতে কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত আমি এই পদ্ধতিটাতে আমি হচ্ছে খুব ভালো একটা ফলাফল পাইছি। তো আপনারা ভিডিও স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কর্পূরগুলাকে কীভাবে গুঁড়া করে নিয়েছিলাম। এগুলাকে একদম ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন, একদম পাউডার করে নেবেন। তারপরে হচ্ছে সাথে এই ফিনিক্স যে পাউডারটা সমপরিমাণ মিশিয়ে তারপর হচ্ছে আপনারা তুষগুলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আপনারা যদি তুষ না পান, দেখা গেছে তুষ আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আর কি করার, আপনারা ছাই দিয়ে বসাতে পারেন। তারপরেও খড় দিয়ে বসাবেন না কখনো। খড় বা এই যে কুটাকাটি দিয়ে বসাইলে এগুলাতে সবচেয়ে বেশি প্রবলেমটা হয়। একদম অল্প দিনে পোকা হয়ে যায়, এবং এই পোকা দূর করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার।
তো এই হচ্ছে বিষয়টা। আমি সহজে আপনাদেরকে একটা সমাধান দিয়ে দিলাম, এবং আমার যতগুলো মুরগি আছে আলহামদুলিল্লাহ ওইগুলাতে আর হচ্ছে পোকা হয় না। তো আরেকটা বিষয় হচ্ছে বলিনি, পোকা যদি দেখেছে একবার হয়ে গেছে, আপনার মুরগির ডিমের বয়স হয়ে গেছে আপনার 15 থেকে 20 দিন বা এরকম অবস্থা থেকে কিন্তু পোকাগুলো আরও আগে থেকেই শুরু করে মানে মুরগির শরীরে হওয়া। তো যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন আপনারা যেটা করবেন যে এই পানিতে একটু পানি নিয়ে নেবেন, আপনার হচ্ছে যতটুকু পানি প্রয়োজন মনে হয় অতটুকু পানি নিয়ে নেবেন। ওই পানিতে এগুলো ভালোভাবে মিক্স করে একদম মানে এগুলোকে ভালোভাবে পিষিয়ে নিতে হবে। কর্পূরগুলো কিন্তু ভাঙতে চায় না, এগুলো একটু চাকা চাকা থাকে। তো ভালোভাবে হচ্ছে কর্পূর এবং ওই সমপরিমাণ ফিনিশ যেই পিঁপড়ার যে ওষুধটা ওইটা সমপরিমাণ নিয়ে নেবেন ওইটাকে, তারপর হচ্ছে মিক্স করে নেবেন ভালোভাবে, একদম মানে ভালোভাবে লাড়িয়ে মিক্স করে নেবেন এটা। তারপর হচ্ছে আপনারা যেই আশেপাশে যেখানে হচ্ছে মুরগিটা কুচে বসানো আছে তার আশেপাশে যে এলাকাগুলা বা হচ্ছে আপনারা যদি কেউ আছে খাড়ির মধ্যে, কেউ আছে বক্সের মধ্যে, কেউ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বসিয়ে থাকে, তো ওই জায়গাটা আশেপাশে জায়গাগুলো একটু ভালোভাবে স্প্রে করে নেবেন। তারপর হচ্ছে যেখানে আপনারা এটা বসাইছেন যদি সেটা কোনো একটা খাড়ি হয়ে থাকে তাই ওই খাড়িটা বা বক্স হয়ে থাকলে বক্সটাকে ভালোভাবে দিয়ে নেবেন। সেটা বলতেছি যদি পোকা হয়ে যায় বেশি পরিমাণে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমার এখানে এই বক্সটার মধ্যে মুরগি কুচে বসানো আছে, তো এর আশেপাশে যে জায়গাগুলো আমি ওইগুলোতে ভালোভাবে একদম স্প্রে করে নিয়েছি, তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর এই ধরনের সমস্যা হবে না।